ওনারা অন্য أعوذ রুমে গিয়ে আবার بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم এই বিষয়ে কি আপনি আল্লাহ পাক কোনো তর্জমা করতে আল্লাহ চান? পাকের শুকর জি যে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের হজ উপলক্ষে আমরা একত্রিত হয়েছি কয়েকজন আলোচনার জন্য। আল্লাহ রসুলের বাণী যে আল্লাহর কাছে সবচেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলি অতি প্রিয় এবং অত্যন্ত বরকতময়, এবং এই 10 দিনের ভিতরে যে আমলগুলো করা হয় আল্লাহর কাছে সবচেয়ে এই আমলগুলোর মর্যাদা ও প্রতিদান অনেক বেশি। জি সর্বোপরি এই দিনগুলো প্রথম 10 দিন রোজা রাখা, জি যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি আমল জীবনে তিনি করেছেন, তা কখনোই ত্যাগ করেন নাই। সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা। জি 4টি আরবি যে মাস, সম্মানিত মাস, জি জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাসের অন্যতম এই জিলহজ মাস। জি এবছর 1447 হিজরি সনের হজ পালিত হবে। জি হজ শব্দের অর্থ আমরা জানি সকলেই কম বেশি, জি নিয়ত করা, ইচ্ছা করা। আর জি পারিভাষিক এর লঘবী অর্থ, অর্থাৎ শাব্দিক অর্থ নিয়ত করা, আর পারিভাষিক অর্থ হইতেছে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কিছু নিয়ম কানুন, আল্লাহর হুকুম পালন করার নামই হইতেছে জীবনে একবার জি মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা সক্ষমতা রাখে তার জন্য ফরজ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহর ঘর জিয়ারাতের সুযোগ দান করেছেন এবং জানারা রুহের জগতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ্বান, জি যখন বাইতুল্লাহ পুনর্নির্মাণ সমাপ্ত হলো, সমাপ্তের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি আজান দাও, অর্থাৎ এই ঘরের জিয়ারাত তাওয়াফের জন্য সকলকে আহ্বান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহ, এই বিরান ভূমিতে, এই মক্কার জমিনে আজ থেকে 5000 বছর আগের কথা আনুমানিক, কে শুনবে আমাদের এই আজান? আল্লাহ বলেন যে যারা পৃথিবীতে আছে তাদের কর্ণকুহরে আমি কুদরতিভাবে পৌঁছে দেব। অপরদিকে যারা আগামী দিনে কিয়ামত পর্যন্ত যেসব আমার বান্দারা, আমি যাদেরকে নির্বাচিত করব, যাদের তকদিরে থাকবে, তাদের কর্ণকুহরে এই আজান ডাক পৌঁছে দেব। জি এবং যে যতবার আজানের উত্তর দেবে এবং হৃদয়ের সাথে সে আজান শুনবে হৃদয় দিয়ে, অতবার তার আল্লাহর ঘর জিয়ারত এবং আল্লাহর ঘরের তাওয়াফ তার নসিবে হবে বলে হাদিস এবং আমরা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে এই কথাগুলোই জেনে আসছি এবং সেভাবেই আমরা দেখছি। জি অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমাদের মাঝ থেকে দেখা গেছে যারা বিগত হয়েছেন রাষ্ট্রপ্রধান, শিল্পপতি, তারা সব কিছু হয়েছে, আমেরিকা, লন্ডন, সমস্ত দেশে তারা সফর করছে, কিন্তু আল্লাহর ঘরের সফরের তাদের সুযোগ হয় নাই। সেজন্য হজ একটা আসলে মূলত আল্লাহর ঘরের দুইউফুল রহমান বলা হয়। আল্লাহ যাকে নির্বাচিত করেন, এই দাওয়াত আল্লাহ যাকে এই কার্ড ইস্যু করেন, জি আল্লাহর ঘরের বেহমান এবং আরাফাতের ময়দানটা হইতেছে আল্লাহর বেহমান, জি এবং তানারা হলেন শাইরুল্লাহ, আল্লাহর নিদর্শন, সম্মানিত ব্যক্তি। জি শুধু তাই না, একজন হজ যাত্রীর সাথে যদি একটি কোরবানির পশু থাকে, বা যে কোরবানির পশুটাকেও কোরআনের ভাষায় বলেছে শাইরুল্লাহ, আল্লাহর নিদর্শন, জি ওমাইয়ুআযযিম শাইরুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর এই নিদর্শনকে
সম্মান করবে, ইজ্জত দেখাবে, এবং আল্লাহর এই নিদর্শনকে যারা যথাযোগ্য মর্যাদা দেখাবে, আল্লাহ তাআলা ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাদের অন্তরে আল্লাহ তাআলার প্রেম, মহব্বত এবং খোদাভীতি আল্লাহ তাআলা তৈরি করে দেবে। জি এই খোদাভীতি আপনার উপস্থাপনার শুরুতে আপনি বলেছেন ইখলাস এবং খোদাভীতি, হজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভ এবং আল্লাহর নৈকট্য অর্জন এবং আল্লাহর মহব্বত তৈরি হওয়া। জি আর এই যারা এই নিয়তে আল্লাহর ঘরে যেতে পারবেন, আসলে আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত দান করেন। আর যারা যেতে পারবেন না, যারা হাজীদেরকে খেদমত করবেন, হাজীদের সুযোগ সুবিধা দেবেন, হাজীদের সেকায়াতাল হাজ্জি, এবং কোরআনে আছে যে যারা হাজীদেরকে পানি পান করাবেন, যারা হাজীদের জায়গায় স্থান করে দেবেন, হাজীদের সেবা যত্ন করবেন, হাজীদেরকে সম্মান দেখাবেন, তাদের মর্যাদা, এবং আর যারা করবেন না তাদের মর্যাদা কি সমান? আল্লাহ নিজেই বলেছেন। জি তো যাই হোক, হাজীদের সম্মান, আল্লাহর মেহমান, এরা সর্বোচ্চ ভিআইপি মেহমান দুনিয়ার। জি তারা পৃথিবীর বুকে এখন প্রায় 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, জি যদি আমরা আনুমানিক ধরি। তা জি এই বছরের জন্য যারা আল্লাহর ঘর এবং আরাফাতের ময়দানে হজের জন্য রওনা হয়ে ইতিমধ্যে সকলে পৌঁছে গেছেন। আজকে 6 জিলহজ মক্কায় যারা অবস্থান করছেন, যারা হজ করবেন, আমার ধারণা 99% লোক যারা দেশ বিদেশ থেকে ওখানে পৌঁছে গেছে। বাংলাদেশ থেকে প্রায় 78 হাজার হাজি বছর হজের জন্য রওনা হয়ে গেছেন, যদিও কোটা ছিল প্রায় 1,20,000। কোটা পূর্ণ হয় নাই। এই 2-3 বছর ধরে কোটা পূর্ণ হচ্ছে না, যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা খারাপ। ধন্যবাদ ইব্রাহিম, মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ সাহেব, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে এসেছেন। সেই বিষয়ে আমি আমাদের সম্মানিত আরেকজন অতিথি এবং পরবর্তীতে আমাদের সম্মানিত ফারুক ভাইয়ের কাছে চলে যাব। তার আগে আমি সম্মানিত অতিথি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আপনি আনমিউট করে আপনাকে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোকপাত করব। আমরা প্রতিবারই 5 মিনিট করে সময় নিব, এরপর আমাদের আরো অনেক আলোচনার বিষয় আছে যেগুলো আমাদের আলোচনার মাধ্যমে উঠে আসবে ইনশাআল্লাহ। মাওলানা রুহুল আমিন সাহেব, এখন ইব্রাহিম মাওলানা সাহেব, আপনি মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ সাহেব আপনি এখন মিউট করে দেন। এখন মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আপনি ফোনটা আনমিউট করুন। আপনার আনমিউট না করলে কথা শোনা যাবে না। আপনার কাছে জানতে চাইব যে বিষয়টি, সেটা হলো যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার কাছে তোমাদের কোরবানির রক্ত এবং মাংস এর কোনোটি পৌঁছায় না, তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছায়। এই যে আয়াতটি, এটা সূরা হজের অংশ নাকি সূরা ইব্রাহিমের অংশ? আমার তো মনে হয় সূরা হজের অংশ। যাই হোক, আপনি যদি বলতেন যে এই কথার দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাচ্ছে, আমরা আমাদের দর্শকদেরকে যদি বলতেন যে আল্লাহ যেটা তাকওয়া বলতে এখানে কি বুঝিয়েছেন। তাকওয়া বলতে এটা বোঝাননি যে আমি বাজার থেকে গিয়ে কোরবানির জন্য একটা বিশাল পশু কিনবো এবং সেটা দেখে লোক বাহবা দিবে, ছবি তুলবো, আমার অনেক নাম হবে পাড়া মহল্লা, এটা বুঝিয়েছেন? নাকি এটা বুঝিয়েছেন আল্লাহ তাআলা যে তাকওয়া মানে হচ্ছে আমার সৎ পয়সায় অর্জিত, আমার হালাল পয়সায় অর্জিত টাকা দিয়ে আমি নিজে মেহনত করে পশুর হাটে গিয়ে অত্যন্ত সুন্দর এবং পছন্দনীয় এবং কোরবানির উপযুক্ত একটি পশু ক্রয় করলাম, যেটাকে আমি নিজের হাতে খাওয়ালাম, নিজের হাতে দেখাশোনা করলাম, এবং কোরবানির যে সময়, নির্ধারিত সময়ে সেই পশুটিকে আল্লাহর নামে জবাই করলাম। যে জবাইতে যে নহর দিয়ে পশুর গলা দিয়ে রক্তটি গড়িয়ে পড়লো, সে রক্ত আল্লাহ বলছেন আল্লাহর কাছে পৌঁছাবে না। আর যে মাংস, সে মাংস আল্লাহর কাছে পৌঁছাবে না। সে মাংসটিকে ভাগ করে আত্মীয় স্বজনের জন্য এবং প্রতিবেশীর জন্য, গরিবদের জন্য এবং নিজের জন্য নিজেও খেতে হবে, সেভাবে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা যে তাকওয়া অর্জনের কথা বলেছেন কোরবানির মাধ্যমে, সেই তাকওয়া আমাদের হাজী সাহেবরা, যেহেতু হজের মধ্যে লক্ষ লক্ষ লোক, সেখানে ওনারা টাকা দিয়ে দেন এবং ওই ওনাদের নামে, ওনাদের অংশের টাকা দিয়ে একটি দুম্বা জবাই হয়, উট জবাই হয়, তার একটু মাংস ওনারা খেয়ে থাকেন।
এবং এটা অনেক বিধিনিষেধ আছে। কিন্তু আমরা যেটা দেখতে পাই যে আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে যে দেখানোর একটি প্রবণতা, আমরা বুঝি না যে আমাদের তাকওয়া বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন। সেই বিষয়ে আপনি যদি একটু সুন্দর করে আমাদের দর্শকদেরকে বুঝতে দেন, বুঝাতে পারেন, আমি অত্যন্ত খুশি হব, আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি বলুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفة فاذكروا الله كذكركم آباءكم أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে হজের একটা বিশেষ বিধানের কথা উল্লেখ করেছেন। আপনি যে বিষয়ে আমাকে আলোচনা করতে বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই হজের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইসলাম যখন তার পুত্র ইসমাইলকে জবে করার জন্য প্রস্তুত হলেন, প্রস্তুত হয়ে জবে করা শুরু করছেন, তখনই ওনার ছেলে বলল, বাবা তুমি আমাকে ভালোবাসো, মহব্বত করো, আমাকে দেখলে তোমার কষ্ট হবে, তোমার চোখটা বেঁধে নাও। ইব্রাহিম সাহেব পুত্রের কথায় তুমি বলে হ্যাঁ ঠিকই বলেছো। তো পুত্রের জন্য উনি মুখটা বেঁধে ফেললেন, চোখটা বেঁধে ফেললেন। বেঁধে ফেলে উনি আল্লাহু আকবার শুরু করলেন, কলিন্না সলাতি অনুসুকি মাহিয়া মামাতি অলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার দইলে ছুরি চালাচ্ছেন, তখনই হযরত আল্লাহ বললেন, হে জিবরাইল চলে যাও, আমার নবীর কাছে যাও। জিবরাইল সাহেব বললেন আল্লাহু আকবার। আবার তখন দেখা গেল আল্লাহ আকবার বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আসসালাম একটা দুম্বা এনে উনার ছুরি তরে রাখলেন। ছুরি রাখলে ও দুবাই আল্লাহু আকবার বলেছেন ওয়ালিল্লাহি হাম। কে বললেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলে ওয়ালিল্লাহি হাম। আল্লাহু আকবার বললেন উনি, প্রথমে জিবরাইল আল্লাহু আকবার, উনি ওয়ালিল্লাহি হাম বললি জবে হয়ে গেল। কে জবে হয়ে গেল? আপনার দুম্বাটি। জিবরাইল সালাম মুখ খুলে দেখেন ছেলে দাঁড়িয়ে আছে। এই যে তাকওয়া, এই যে ইসলামের তাকওয়া। ওনার সন্তান যুবকের উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাল্লাহ সন্তানের পরিবর্তে তার জিবরাইলের মাধ্যমে একটা পশু আনলে পশু কোরবানি। এই পশুর কোরবানিতে মধ্য দিয়ে গোটা পৃথিবী মানব জাতিকে একটা আল্লাহ একটা মেসেজ দিছে। মেসেজ হচ্ছে তাকওয়া। কি তাকওয়া? খোদাভীতি। ওই যে গরু জবে করালো, তার যে মাল আল্লাহর কাছে আমি চাই না, চাই তোমার খোদাভীতি, তোমার আন্তরিকতার মহব্বত। তুমি তোমার সন্তানকে ভালোবেসে কোরবানি করেছো, আমি আল্লাহ কবুল করেছি। ঠিক তেমনি মানব জাতির কাছে মানুষের মধ্যে পাপ, লোভাতুর, কত হিংসা বিদ্বেষ থাকে। এই হিংসা বিদ্বেষ পরিহার করে মানুষ যখন আল্লাহ আকবার করে জবে করবে পশু, তখন তার হিংসা থাকবে না এবং ওই পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছবে না, রক্ত পৌঁছবে না। কি পৌঁছবে আল্লাহর কাছে? তাকওয়া, খোদাভীতি। এই খোদাভীতি টুকু আল্লাহর কাছে চলে যাবে। এই খোদাভীতি যদি মানুষ যদি এখান থেকে শিখতে পারে, তাহলে শুধু এইটুকুই না, এটি আমাদের মানব জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, অর্থনীতি জীবনে, রাজনৈতিক জীবনে সকল ক্ষেত্রেই আমরা খোদাভীতিতে অর্জন করতে পারি। তবেই আমাদের মধ্যে একটা শান্তি বারত বয়ে যাবে। গোটা পৃথিবীতে আমাদের হিংসা বিদ্বেষ থাকবে না। হিংসা বিদ্বেষ ভুলে যাবে, এই তাকওয়া সৃষ্টি করবে। এই তাকওয়ার মাধ্যমে মানুষ আল্লাহকে পেয়ে যাবে। এই কথাই আপনি যে প্রশ্ন করেছেন, এই কথার উত্তর একটাই, খোদাভীতি একটা মেইন জিনিস। খোদাভীতি এই কুরবানির মাধ্যমে আমরা প্রদর্শন করতে পারি। তাই লোক দেখানোর জন্য কোনো কিছু না, বরং আমরা যদি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, রসুলকে মহব্বত করি, এবং এই মহব্বত করার মধ্য দিয়েই আল্লাহ আমাদের মন্দিরের মুক্তি অবশ্যই করতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনি আমাদের সাথে থাকুন, আপনার কাছে আমরা আবার ফিরে আসবো।